আজকের নিয়োগ বিজ্ঞপ্তি হলো বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 7ই মে। ঠিক আছে, এখানে বলছে প্রথম পদটা বলছে যে সহকারী পরিচালক, এখানে 2টি পদে নিয়োগ দিবে। এখানে বলছে যে শিক্ষাগত যোগ্যতা বলছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় মানে অনার্স পাশে। ঠিক আছে, এখানে বলছে যে সহকারী প্রোগ্রামার, এখানে 1টি পদে নিয়োগ দিবে। এখানে বলছে যে আপনার বোর্ড কর্তৃক নির্ধারিত নিয়োগের পদ্ধতি অনুসরণ গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ এবং আপনি অনার্স পাশে উত্তীর্ণ। ঠিক আছে, তারপর বলছে সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, এখানে 1টি পদে নিয়োগ দেবে। এখানে বলছে পরিবহন কর্মকর্তা, এখানেও 1টি পদে। তো এখানে হচ্ছে সবগুলোই আপনি এই পদে নিয়োগ দিতে পারবেন যারা এই অনার্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তারপরে বলছে পরিবহন কর্মকর্তা, তারপরে বলছে কম্পিউটার অপারেটর, তারপরে বলছে হিসাবরক্ষক। তো এইগুলার 1টি পদে, এইখানে 4টি পদে নিয়োগ দেবেন, এখানে হচ্ছে 9টি পদে। তো এগুলো সবই অনার্স স্বীকৃত অনার্স পাশে আপনি আবেদন করতে পারবেন। এবং এইখানে ভাগ রয়েছে, এইখানে যেমন বলছে যে স্বীকৃত ইনস্টিটিউট হতে 4 বছর ডিপ্লোমা, তারপরে এইখানে বলছে বিজ্ঞান বিভাগ ও 2য় শ্রেণী, বিভিন্ন ভাগ রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। ঠিক আছে, তারপরে বলছে বন্ধুরা এই জায়গায় ক্যাশিয়ার, এখানে বলছে অফিস সহকারী কম কম্পিউটার, এখানে 1টি পদে, এখানে 18টি পদে। ঠিক আছে, এখানে ডাটা এন্ট্রি, এখানে হচ্ছে 9টি পদে, এখানে হচ্ছে গাড়ি চালক, এখানে হচ্ছে 2টি পদে। তো এখানে হচ্ছে সর্বশেষ জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে আপনি জিএসসি পরীক্ষা এখানে আবেদন করতে পারবেন। হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে হবে। ঠিক আছে, পুরোপুরি লাগবে না, হালকা গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলে হবে। ঠিক আছে, তো যারা মুক্তিযোদ্ধার সন্তান আছেন তাদের হচ্ছে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, আর যারা এমনি সাধারণ কোটা তাদের 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, 18 থেকে 30 বছর। ঠিক আছে, তো আপনাকে এই ওয়েবসাইটে ঢুকে অনলাইনে আবেদন পূরণ করতে হবে। আবেদনের শুরুর তারিখ হচ্ছে 9/5/2024 9টার সময় এবং অনলাইনের শেষ তারিখ হচ্ছে 31/5/2024 বিকাল 4টার সময়। উক্ত সময়ের মধ্যে আপনার 72 ঘন্টার ভিতরে ইউজার আইডি দেবে। আবেদন করার পরে ইউজার আইডি দিয়ে আপনাকে টাকা পরিশোধ করতে হবে। ঠিক আছে, অনলাইনে আবেদন করার জন্য আপনাকে 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর সাইজ ছবি স্বাক্ষর লাগবে। এখানে 100 কেবি, এখানে হচ্ছে স্বাক্ষর সাইজ 60 কেবি। ঠিক আছে, তো আবেদনের ফি বন্ধুরা 1 থেকে 3 ক্রমিকের জন্য আপনাকে 600 টাকা সহ 69 টাকা 400 669 টাকা, এবং 4 ক্রমিকের জন্য আপনাকে 500 টাকা সহ 58 টাকা সার্ভিস চার্জ সহ 558 টাকা, এবং 5 থেকে 10 ক্রমিক নম্বরের জন্য 200 টাকা এবং সার্ভিস চার্জ সহ 223 টাকা। ঠিক আছে, এবং 72 ঘন্টার ভিতরে আপনাকে কিন্তু ফি প্রদান করতে হবে। তো আপনি ফি প্রদান করবেন কীভাবে বন্ধুরা? প্রথমে আপনাকে যে লিখতে হবে BK স্পেস লিখে ইউজার আইডি দিতে হবে। দিয়ে ইউজার আইডিটা কোথায় পাবেন? ইউজার আইডি আপনি আবেদন করার পরে আপনাকে একটা ইউজার আইডি দেবে, ফর্মেই উপরে বা নিচে ফর্ম ইউজার আইডি থাকবে। ঠিক আছে, তো এই এক্সাম্পল হিসাবে এইটা বি স্পেস দিয়ে আপনার যে ইউজার আইডি থাকবে ইউজার আইডিটা 1622 নম্বরে সেন্ড করবেন। সেন্ড করার পর আপনাকে এমন একটা SMS দেবে, সেখানে পেমেন্ট কত টাকা আপনাকে কেটে নেবে এবং কত টাকা ফি আর একটা পিন দেবে। পিন দেওয়ার পরে দ্বিতীয় SMS লিখতে হবে বি স্পেস ইএস লিখে আপনাকে যে পিন নাম্বারটা দিবে, পিন নাম্বারটা সেন্ড করার পরে আপনাকে এরকম একটা SMS দিবে যে কংগ্রাচুলেশন BKB হাতে আপনি পেমেন্ট সম্পূর্ণ হয়েছে। ঠিক আছে, তো ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বাজিয়ে রাখবেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।